হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। চলে এলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। সারাদিন ব্যাগ ট্যাগ প্যাক করে আমি বিকালবেলা বের হয়ে যাচ্ছি আমার গন্তব্য একটা স্টেশনে চলে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে আমি রিক্সা নিয়ে নিয়েছি। এটা ছিল ঈদের সেকেন্ড দিন। তো আমার এখন কই যাচ্ছি, আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, কেননা আমার সন্ধ্যা 7:30টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে বাস টিকিট কাটা ছিল। তো সেই জন্যই আমি বাসা থেকে ঝটপট বের হয়ে যাচ্ছি। তো আমি বাসে উঠে গিয়েছি। এই তো এখান থেকে আমি বাস স্ট্যান্ডে খালেক চত্বরে নেমেছি। সেখান থেকে আবার একটা সিএনজি নিয়ে আরামবাগে যাচ্ছি, কেননা সেখানে আমার আরেকটা টিকিট কাটা রয়েছে রয়্যাল কোচ গাড়ির, স্লিপার কোচের। তো জীবনটা আসলে আমাদের অনেক মানে ছোট জীবনে অনেক দৌড়াতে হবে, এটাই জীবন। এই প্রথম আমি আমার ফ্যামিলিকে ছেড়ে, সবাইকে ছেড়ে একা নিজের গন্তব্যে ছুটছি, কেননা এরপরের থেকে হয়তো জীবনে আরও অনেক পর্যায়ে আসবে যে একা একাই আমার চলতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। এই প্রথম আমি বাংলাদেশ থেকে বাইরের কোনো দেশে যাচ্ছি, তাও নিজে নিজে একা একা, ফ্যামিলিকে ছেড়ে, সবাইকে ছেড়ে। কারণ এটাই জীবন, বাস্তবতাটা আসলে অনেক কঠিন। তো চলতে হয়, চলতে হবে। তো আমি বাসে উঠে নিয়েছি। তো এটা ছিল আমাদের স্লিপার কোচ বাস। এখানে অনেক যদিও আমি আমার দিক থেকে একা ছিলাম, তারপরেও অনেকের সাথে ঢাকা থেকে পরিচয় হয়ে গিয়েছিল, যাক ভালো হয়েছে। তো এটা ছিল আমার লাইফের ভুল একটা সিদ্ধান্ত, যে বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্তটা, বাস রাস্তা চয়েস করাটা। আর সবথেকে বড় আরেকটা ভুল ছিল ঈদের পরের দিন সব কিছু রেডি করে রাখা, কেননা এই একটা দিন বাংলাদেশ থেকে প্রায় 50,000 লোকের উপরে ইন্ডিয়াতে ঢুকেছে। আমাদের বাস এসে বর্ডারের কাছে আমাদের নামিয়ে দেয় 3:30টার দিকে রাত্রি। সেখান থেকে 6টা পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত ইমিগ্রেশনের জন্য লাইনে আমরা দাঁড়িয়ে থাকি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ইমিগ্রেশনে এই চত্বর থেকে ওই চত্বর সিরিয়াল ধরে শুধু লাইনেই ছিলাম। ইমিগ্রেশনে ভাঙচুর থেকে শুরু করে অনেক অনেক হ্যাসেল সহ্য করেছি, দেখেছি। তো সব কিছু পার হয়ে এইবার আমরা সবাই মিলে, যারা যারা এই ট্রিপে ছিল, সবাই বনগাঁও অপর পাশে ছিলাম, বর্ডারের অপর পাশে বনগাঁওতে ছিলাম। তো ওই সাইড থেকে ইমিগ্রেশনের কিছুটা ভিউ আমি নিয়ে নিয়েছি রাতের বেলার। আর এই ছিল আমার 2 দিনের ধকল কাটিয়ে ওঠা বিধ্বস্ত চেহারা। কারণ আমি 2 দিন ধরে আর কি এই বাস জার্নি এর উপরেই ছিলাম, দৌড়ের উপরেই ছিলাম। যাই হোক, আমাদের বাস কলকাতা এসে নামিয়ে দেয় রাত্রি 3:30টার দিকে। যদিও আমি একা ছিলাম, বাট আমাদের গ্রুপে অনেকের সাথে পরিচয় হয়ে গিয়েছিল ইমিগ্রেশন থেকেই, তারা আমাদের সাথেই ছিল। রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, কোনো হোটেল পাচ্ছিলাম না, আগে থেকে রিজার্ভেশন করা ছিল না বলে হাঁটতেই ছিলাম। সব হোটেল বুক ছিল, ঠিক আছে। যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা কই যাই, আমি আদৌ কোনো হোটেল পাই কি না, দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো, কই উঠি, কি করি। আর সবাই আমার এই জার্নিতে আমার পাশে থাকবেন। আমি আপনাদের দোয়া নিয়ে জীবনে অনেক এগিয়ে যেতে চাই। সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।